ময়মনসিংহ বাংলাদেশের ইতিহাসে অনেক পুরনো ও বিখ্যাত একটি জেলা। প্রবাদ প্রবচনে উল্লেখ আছে হাওর জঙ্গল মহিষের সিং, এই তিনে মিলে ময়মনসিংহ। এছাড়াও ময়মনসিংহ শব্দটির বিশ্লেষণ করলে দাঁড়ায় মাই মেন সিং, যার অর্থ আমার লোকেরা গান গায়। ময়মনসিংহ গীতিকা বিশ্ব দরবারে ময়মনসিংহের নিজস্ব পরিচয়কে অলঙ্কৃত করেছে। ময়মনসিংহের বাস্তব চিত্রের কাহিনী বোনা হয়েছে স্বপ্নের নকশিকাথায়। ময়মনসিংহের গৌরবগাথা ইতিহাস করেছে মহুয়া মলুয়া, আর মহুয়া মলুয়া থেকে জয়নুল আবেদিনের চিত্র হয়ে উঠেছে বিশ্বময়। এছাড়াও ময়মনসিংহ জেলার পটভূমি নিয়ে রচিত হয়েছে অনেক ইতিহাস। ইতিহাসবিদদের মধ্যে ভিন্ন ভিন্ন মতামত রয়েছে ময়মনসিংহ জেলার নাম নিয়ে। সুলতান সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহর পুত্র সৈয়দ নাসিরউদ্দিন নসরত শাহর জন্য ষোড়শ শতাব্দীতে এ অঞ্চলে একটি নতুন রাজ্য প্রতিষ্ঠা হয়, আর এরই প্রেক্ষিতে নাসিরাবাদ বা নসরত শাহী নামের সৃষ্টি। এজন্য ময়মনসিংহের পূর্ব নাম আমরা নাসিরাবাদ বলি। 1787 সালের 1 মে ময়মনসিংহ জেলা গঠিত হয়। এই জেলার ইতিহাস অতি প্রাচীন। এবার দেখে নেওয়া যাক ময়মনসিংহের দর্শনীয় এবং ঐতিহাসিক স্থানসমূহ সম্পর্কে। শশী লজ। শশী লজ ময়মনসিংহের রাজবাড়ি হিসেবে পরিচিত। শশী লজ ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। এটি মহারাজা শশীকান্ত আচার্যের বাড়ি, যা ময়মনসিংহের ঐতিহ্য ও স্থাপত্য শৈলীর প্রতীক। বর্তমানে এটি বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে রয়েছে, যা ময়মনসিংহ জাদুঘর নামে পরিচিত। আলেকজান্ডার ক্যাসেল। আলেকজান্ডার ক্যাসেল ময়মনসিংহের ঐতিহ্যবাহী স্থাপনা। এটি ময়মনসিংহের প্রাচীন স্থাপনাসমূহের মধ্যে অন্যতম। 1879 সালে তৎকালীন মুক্তাগাছার মহারাজা সূর্যকান্ত আচার্য জেলা ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারের সম্পত্তি রক্ষার্থে এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন। পুরাতন ব্রহ্মপুত্র নদ। পুরাতন ব্রহ্মপুত্র নদ ময়মনসিংহের কৃষি ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি স্থানীয় কৃষকদের সেচের জন্য পানি সরবরাহ করে এবং মৎস্যজীবীদের জন্য মাছ ধরার একটি প্রধান উৎস। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত বটগাছ ও ত্রিশাল। বাংলা সাহিত্যের বিদ্রোহী পুরুষ, মানবতার কবি কাজী নজরুল ইসলাম। এই অসামান্য জীবনগাথার এক মর্মস্পর্শী অধ্যায় জড়িয়ে আছে ময়মনসিংহের ত্রিশাল নামক এক নিভৃত জনপদের সঙ্গে। সেখানে দাঁড়িয়ে আছে একটি প্রাচীন বটগাছ, যা নীরব অথচ জাগ্রত, যেন নজরুলের কিশোর বয়সের কথা মনে করিয়ে দিতে চায় প্রতিটি ছায়াঘন দুপুরে। শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা। শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা ময়মনসিংহ শহরের উত্তর প্রান্তে পুরনো ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত। এটি বাংলাদেশের জাতীয় জাদুঘরের একটি শাখা, যেখানে বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিনের উল্লেখযোগ্য চিত্রকর্মসমূহ সংরক্ষিত আছে। বিপিন পার্ক। বিপিন পার্ক ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এটি শহরের অন্যতম প্রাচীন উদ্যান, যা প্রায় 200 বছর আগে নির্মিত হয়েছে। ময়মনসিংহ গীতিকা। ময়মনসিংহ অঞ্চলের প্রাচীন পালাগানের সংকলন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীনেশ চন্দ্র সেন বৃহত্তর ময়মনসিংহ জেলা থেকে স্থানীয় সংগ্রাহকদের সহায়তায় প্রচলিত এ পালাগানগুলো সংগ্রহ ও সম্পাদনা করে ময়মনসিংহ গীতিকা নামে গ্রন্থাকারে প্রকাশ করেন। ছালরা শালবন। ছালরা শালবন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার ছালরা গ্রামে অবস্থিত। ছালরা শালবন তার প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যের জন্য এক অত্যন্ত পরিচিত স্থান। এখানে বিভিন্ন প্রজাতির গাছপালা ও প্রাণী বসবাস করে, যা পরিবেশ প্রেমীদের জন্য এক আদর্শ গন্তব্য। সাংস্কৃতিক জগতে আমরা দেখতে পাই যে ময়মনসিংহে যে লোকসাহিত্য রয়েছে, সেই লোকসাহিত্যের একটি অভূতপূর্ব ভাণ্ডার এখানে রয়েছে। এখানে বিভিন্ন জাতি এবং
বিভিন্ন সংস্কৃতির মেলবন্ধন রয়েছে। এছাড়া আরও বিভিন্ন সহ অন্যান্য উপজাতি গোষ্ঠীগুলো রয়েছে। এই গোষ্ঠীগুলোর সাথে আমাদের যে বাঙালি বা বাংলাদেশি আছে তাদের মধ্যে একটা খুব সুন্দর যোগসূত্র রয়েছে। এবার কিশোরগঞ্জ জেলা। কিশোরগঞ্জ জেলা হাওর বাওরের জন্য বেশ পরিচিত। নরসুন্দর নদী বিধৌত এই জেলা হাওর বাওর ও সমতল ভূমির বৈচিত্র্যময় ভূপ্রকৃতির একটি জনপদ। কিশোরগঞ্জেও রয়েছে অনেক দর্শনীয় স্থান। নিকলি হাওর। কিশোরগঞ্জ সদর থেকে নিকলি উপজেলার দূরত্ব প্রায় 25 কিলোমিটার। পানিতে দ্বীপের মতো ভেসে থাকা ছোট ছোট গ্রাম, স্বচ্ছ জলের খেলা, মাছ ধরতে জেলেদের ব্যস্ততা, রাতারগুলের মতো ছোট জলাবন ও খাওয়ার জন্যে হাওরের তরতাজা নানা মাছ, এই সব কিছুর অভিজ্ঞতা পেতে চাইলে নিকলির অপরূপ হাওর ভ্রমণ আপনার জীবনে মনে রাখার মতো একটি ভ্রমণ হিসেবে গেঁথে থাকবে। পাগলা মসজিদ। কিশোরগঞ্জ জেলা শহরের হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে প্রায় 250 বছরের পুরনো ঐতিহাসিক পাগলা মসজিদ। পাগলা মসজিদ মুসলিম অমুসলিম সকলের কাছেই একটি বিস্ময়। মূলত বিপুল পরিমাণের টাকা, বৈদেশিক মুদ্রা ও সোনা রূপা দান হিসেবে পাওয়ার জন্যে এই মসজিদ সর্বাধিক আলোচিত। মিঠামইন হাওর। মিঠামইন কিশোরগঞ্জ জেলার একটি উপজেলা। হাওর এলাকা হলেও এটি একটি প্রাচীন জনপদ। শোলাকিয়া ঈদগাহ ময়দান। শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলার শহরে নরসুন্দর নদীর তীরে অবস্থিত বাংলাদেশ তথা উপমহাদেশের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান। 1828 সাল থেকে এই মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। ইসলামের ঐশী বাণী প্রচারের জন্য সুদূর ইয়েমেন থেকে আগত শোলাকিয়া সাহেব বাড়ির পূর্বপুরুষ সুফি সৈয়দ আহমেদ তার নিজস্ব তালুকে 1828 সালে নরসুন্দর নদীর তীরে ঈদের জামাতের আয়োজন করেন। ওই জামাতে ইমামতি করেন সুফি সৈয়দ আহমেদ নিজেই। অনেকের মতে মোনাজাতে তিনি মুসলিমদের প্রাচুর্যতা প্রকাশে 1.25 লাখ কথাটি ব্যবহার করেন। আরেক মতে সেদিনের জামাতে 1,25,000 লোকের জমায়েত হয়েছিল, ফলে এর নাম হয় সোয়ালাখি। পরবর্তীতে উচ্চারণের বিবর্তনে শোলাকিয়া নামটি চালু হয়ে যায়। দিল্লির আখড়া। কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলোর মধ্যে প্রায় 450 বছরের পুরনো দিল্লির আখড়া অন্যতম। কিশোরগঞ্জের মনোরম একটি হাওরাঞ্চল মিঠামইন উপজেলার কাঠখাল ইউনিয়নে দিল্লির আখড়ার অবস্থান। জানা যায় দিল্লির সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে আধ্যাত্মিক সাধু নারায়ণ গোস্বামী এই আখড়াটি স্থাপন করেন। ইটনা হাওর। কিশোরগঞ্জ জেলার হাওর উপজেলাগুলোর মধ্যে ইটনা অন্যতম। সারা বছরই ইটনার হাওরগুলোতে কম বেশি পানি থাকলেও বর্ষাকালে হাওরগুলো যেন শৈল্পিক রূপ লাভ করে। প্রথম মহিলা কবি রানী চন্দ্রাবতীর বসতভিটা এখানে, ঈশা খায়ের বসতভিটা এখানে। কটিয়াদিতে আমাদের যেটি আছে সেটি হলো সত্যজিৎ রায় চলচ্চিত্রকার, তার জন্মভিটা। একই সাথে আমাদের হোসেনপুরের গাঙ্গুটিয়ার জমিদার বাড়ি, যেখানে জমিদার এখনও বেঁচে আছে। টাঙ্গাইল জেলা। ঢাকা থেকে প্রায় 100 কিলোমিটার উত্তরের জেলা টাঙ্গাইল, যেখানে ভাওয়ালের পাহাড়ি বনের সঙ্গে মিলিত হয়েছে যমুনা নদীর মোহনা। দেখা মেলে গারো ও কোচ উপজাতির অনন্য সংস্কৃতির। গ্রামের মনোরম পরিবেশ, গভীর বন, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও ঐতিহাসিক তাৎপর্যের জন্য খ্যাতি রয়েছে টাঙ্গাইল জেলার। মধুপুর জাতীয় উদ্যান। টাঙ্গাইলের 20,000 একরেরও বেশি এলাকা জুড়ে রয়েছে মধুপুর জাতীয় উদ্যান। মধুপুর জাতীয় উদ্যানকে সেরা জায়গা মনে হয় প্রকৃতি প্রেমীদের কাছে। 201 গম্বুজ মসজিদ। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পাথালিয়া গ্রামে অবস্থিত 201 গম্বুজ মসজিদ। সুসজ্জিত 201টি গম্বুজের এ মসজিদে রয়েছে 8টি সুউচ্চ মিনার, যার মধ্যে 4টি 101 ফুট এবং বাকি 4টি 81 ফুট উচ্চতা বিশিষ্ট। নেত্রকোনা জেলা।
সীমান্তবর্তী গাঢ় পাহাড়, পাহাড়ি জলপ্রপাত, চীনামাটির পাহাড়, টিলা, হাওর, নদী, খাল এবং অসংখ্য ছোট বড় বিল নিয়ে উর্বর ভূমি নেত্রকোনা জেলা। পাঁচগাঁও নেত্রকোনা জেলার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নে অবস্থিত পাঁচগাঁও গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি পাহাড়ি এলাকা। চীনামাটির টিলা, বিরিশিরি। বিরিশিরি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুরে অবস্থিত চীনামাটির টিলা, যা প্রাকৃতিক সৌন্দর্য এবং ভৌগোলিক বৈশিষ্ট্যের জন্য অত্যন্ত সুপরিচিত। এখানে সাদামাটির পাহাড় এবং স্বচ্ছ নীল পানির হ্রদ রয়েছে, যা এক বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। ডিঙ্গাপোতা হাওর নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় অবস্থিত ডিঙ্গাপোতা হাওর দেশের বৃহত্তম হাওরগুলোর মধ্যে অন্যতম। কমলা রানী দিঘি দুর্গাপুর উপজেলা সদর থেকে ৩ কিলোমিটার দূরে বিরিশিরি ইউনিয়ন পরিষদের কাছে ঐতিহ্যবাহী কমলা রানী দিঘি অবস্থিত। দুর্গাপুরের সোমেশ্বরী নদী। সোমেশ্বরী নদী ও তার সৌন্দর্য উপভোগ করতে যেতে হবে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায়। ভারতের মেঘালয়ের গারো পাহাড়ের শিমসাংগ্রি নামক স্থান থেকে উৎপন্ন হয়ে সোমেশ্বরী নদীটি দুর্গাপুরে ঢুকে পড়েছে। লোকমুখে প্রচলিত অনেককাল আগে সোমেশ্বর পাঠক নামে এক ব্যক্তির দ্বারা এ অঞ্চল দখল হয়ে যায়। পরবর্তীতে তার নামানুসারেই নদীটি সোমেশ্বরী নদী হিসেবে পরিচিতি লাভ করে। কমলা রানীর দিঘি কিন্তু ময়মনসিংহ গীতিকারই কিন্তু একটি পার্ট, এবং এখানে কিন্তু নেত্রকোনা জেলা তো আমরা বলেছি সংস্কৃতির ভাণ্ডার, বাউল সঙ্গীতের ভাণ্ডার, এবং বিখ্যাত বাউলদের এখানে জন্ম হয়েছে। শেরপুর জেলা। শেরপুর জেলা ময়মনসিংহ বিভাগের প্রশাসনিক অঞ্চল। প্রাচীনকালে কামরূপা রাজ্যের অংশ শেরপুর জেলার দর্শনীয় স্থান ও ঐতিহাসিক স্থাপনার মধ্যে উল্লেখযোগ্য গজনী অবকাশ কেন্দ্র, মধুটিলা ইকো পার্ক, শের আলী গাজীর মাজার, জরিফ শাহের মাজার, শাহ কামালের মাজার, বারোদুয়ারি মসজিদ, ঘাগরা লস্কর খান মসজিদ, মাই সাহেবা জামে মসজিদ, পানিহাটা দিঘি, গড়জরিপা ফোর্ট সহ আরও অনেক কিছু রয়েছে এই শেরপুরে। শের আলী গাজীর মাজার শেরপুর শহর থেকে 10 কিলোমিটার দূরে গাজীর খামারের কাছে গাজীর দরগা হিসেবে পরিচিত শের আলী গাজীর মাজার। শের আলী গাজী ছিলেন অষ্টাদশ শতাব্দীর সূচনালগ্নে শেরপুর পরগনার শেষ মুসলিম জমিদার। তার নামানুসারে শেরপুর জেলার নামকরণ করা হয়। পৌনে তিনানি জমিদার বাড়ি শেরপুর জেলা সদরে অবস্থিত জমিদার সত্যেন্দ্রমোহন চৌধুরী ও জ্ঞানেন্দ্রমোহন চৌধুরীর বাড়িটি পৌনে তিনানি জমিদার বাড়ি হিসেবে পরিচিত। গ্রিক স্থাপত্য শৈলীতে নির্মিত এই বাড়িটি অন্যান্য জমিদার বাড়ি থেকে আলাদা। পানিহাটা তারানি পাহাড় শেরপুর জেলা শহর থেকে 25 কিলোমিটার দূরে পানিহাটা ও তারানি গ্রামের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত অঞ্চল পর্যটকদের কাছে পানিহাটা তারানি পাহাড় নামে পরিচিত। তারানি পাহাড়ের উত্তরে রয়েছে মেঘের আবছা আবরণে ঢাকা ভারতের তুরা পাহাড়। মাই সাহেবা জামে মসজিদ শেরপুর জেলা শহরে প্রবেশের পর সর্বপ্রথম ঐতিহ্যবাহী মাই সাহেবা জামে মসজিদ নজরে আসে। আনুমানিক 250 বছর পূর্বে নির্মিত এই মসজিদটি বিভিন্ন সময় সংস্কার করা হলেও তাতে ঐতিহ্যের ছাপ স্পষ্ট লক্ষ্য করা যায়। মধুটিলা ইকো পার্ক শেরপুর থেকে 30 কিলোমিটার দূরে নালিতাবাড়ী উপজেলার ওরাগাঁওয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনে সরকারিভাবে মধুটিলা ইকো পার্কের অবস্থান। মধুটিলা ইকো পার্কে শোভাবর্ধনকারী ও বিরল প্রজাতির বৃক্ষের বনায়নের পাশাপাশি আছে 20 একরের ঔষধি বৃক্ষের বনায়ন। আমরা চেষ্টা করছি পর্যটন স্পটগুলোকে আরও পরিবেশ বান্ধব, আরও পর্যটন বান্ধব করতে, যাতে আরও পর্যটক শেরপুর জেলা এবং বাইরে থেকে আসে, এবং পর্যটনের মাধ্যমে আমাদের এই জেলার অর্থনীতি আরও বেগবান হয়। জামালপুর জেলা নকশিকাঁথা ও হস্তশিল্প দেশের বড় কারখানা প্রসিদ্ধ জামালপুর জেলা পুরাতন ব্রহ্মপুত্র নদীর পশ্চিম তীরে অবস্থিত ময়মনসিংহ বিভাগের একটি জেলা।
জামালপুর জেলার দর্শনীয় স্থান ও ঐতিহাসিক স্থাপনার মধ্যে উল্লেখযোগ্য হল লাউচাপড়া পিকনিক স্পট, গান্ধী আশ্রম, যমুনা সার কারখানা, দয়াময় মন্দির, হজরত শাহ জামাল রহমাতুল্লাহের মাজার, লুইস ভিলেজ রিসোর্ট অ্যান্ড পার্ক, যমুনা সিটি পার্ক সহ আরও অনেক কিছু। মালঞ্চ মসজিদ। জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মালঞ্চ শিশু ও চক্ষু হাসপাতাল কমপ্লেক্সে কারুকার্যমণ্ডিত দৃষ্টিনন্দন মালঞ্চ মসজিদ অবস্থিত। সাবেক সচিব ও ইউনাইটেড ট্রাস্টের সহযোগিতায় মাজার, মসজিদ, কামিল মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা ও ইসলামিক মিশনের সমন্বয়ে প্রাকৃতিক মনোরম পরিবেশে দৃষ্টিনন্দন এই মালঞ্চ কমপ্লেক্সটি নির্মাণ করা হয়েছে। শাহজামালের মাজার। 1586 খ্রিস্টাব্দে সম্রাট আকবরের রাজত্বকালে হজরত শাহজামাল রহমাতুল্লাহ আলাইহে ধর্ম প্রচারের উদ্দেশ্যে ইয়েমেন থেকে এই অঞ্চলে আগমন করেন। হজরত শাহজামাল রহমাতুল্লাহ আলাইহের নামানুসারে এই অঞ্চলের নাম হয় জামালপুর। দয়াময়ী মন্দির। দয়াময়ী মন্দির জামালপুর জেলা শহরের 0 পয়েন্টে অবস্থিত একটি ঐতিহ্যবাহী স্থাপনা। 1698 খ্রিস্টাব্দে নবাব মুর্শিদ কুলি খাঁর আমলে শ্রীকৃষ্ণ রায় চৌধুরী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। প্রায় 321 বছরের পুরনো দয়াময়ী মন্দিরে প্রতিদিনই বিভিন্ন পূজা অর্চনা আয়োজন করা হয়ে থাকে। আসাম উপসাগরের ঢেউ আছড়ে পড়েছে মধুপুর ভাওয়ালের বিশাল বনভূমির প্রান্তভাগে। লৌহিত্য বা ব্রহ্মপুত্র নামের এক দুরন্ত নদীর জলরাশির সাথে পলি ভেসে আসছে সুদূর হিমালয় থেকে। পলি আসছে সুরমা, ধনু, মেঘনা, সোমেশ্বরী দিয়ে। এভাবেই ধীরে ধীরে গড়ে উঠেছে বেলে দোআঁশ এঁটেল মাটির সংমিশ্রণে বৃহত্তর ময়মনসিংহের অপূর্ব ভূভাগ।